আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যেই ডিশটি তৈরি করব তা হচ্ছে প্যানকেক। প্যানকেক তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে এবং কিভাবে তৈরি করতে হয় প্যানকেক, চলুন এখন আমরা আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি। ভিউয়ার্স, এখন আমরা দেখব প্যানকেক তৈরি করতে কি কি লাগছে। প্যানকেক তৈরি করতে আমাদের প্রথমে লাগছে ডিম একটা। আমরা একটা ডিম আর 1 কাপ আটার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এরপরে আপনারা যতটা বেশি বানাবেন ডিম, যদি আপনারা বেশি তৈরি করতে চান তাহলে 2 কাপ আটা দিবেন, 2টা ডিম দিবেন, এভাবে বাড়িয়ে দিবেন। তো আমি আপনাদেরকে 1 কাপ মানে 4টা প্যানকেক তৈরি করার হিসাব দেখিয়ে দিচ্ছি, আপনারা ওইভাবে তৈরি করে নেবেন। আমাদের প্রথমে লাগছে একটা ডিম, 1 কাপ আটা। 1 কাপ আটার সাথে আমরা 2 চামচ টেবিল স্পুন গুঁড়া দুধ আমরা আগে থেকে মিলিয়ে রেখেছি ভালো মতো মিশার জন্য। তারপরে এখানে রয়েছে চিনি, আপনারা চাইলে গুঁড়া দুধটা ইউজ করতে পারেন বা পানির জায়গায় লিকুইড দুধটা ইউজ করতে পারেন। আমাদের লাগছে, আমি আবার বলছি, আমাদের লাগছে তেল, পানি, একটা ডিম, লবণ, 1 কাপ আটা, চিনি হাফ কাপ, বেকিং পাউডার, একটা হুইস্ক আর একটা মিক্সিং বল। এখন আমরা প্রথমে ডিমটাকে একটু লবণ দিয়ে 1 চিমটি লবণ আর বেকিং পাউডার দিয়ে তেল দিয়ে ফেটে নেব। আমরা 1 চিমটির একটু বেশি লবণ নিলাম। আমরা এই যে এটা বেকিং পাউডার, এই দেখুন ভিউয়ার্স, বেকিং পাউডারের দাম হচ্ছে 45 টাকায়, আপনারা যে কোনো মুদি দোকানে পাবেন। আর আপনারা অবশ্যই এক্সপায়ার ডেটটা দেখে নেবেন। এই দেখুন, আমারটা 2018 সাল পর্যন্ত মেয়াদ আছে, এরকম দেখে কিনবেন। বেকিং পাউডার ছাড়া কিন্তু আমরা ইটা তৈরি করতে পারবো না। আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম, হাফ চামচের চেয়ে একটু কম দিলাম। তারপর আমরা লবণ দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, এখন আমরা দিয়ে দিব তেল। একটু তেল দিয়ে আমরা আমাদের যে ডিমটা আছে, আমরা 2 চামচের মতো, 2 চা চামচের মতো আমরা তেল দিয়ে নিলাম। এখন আমরা এটাকে হুইস্ক দিয়ে নেড়ে নেব। আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের হুইস্ক দিয়ে। আপনারা চামচ দিয়েও নাড়তে পারেন, এটা আপনাদের ইচ্ছে, কোনো বাধ্যবাধকতা নেই যে এটা দিয়ে নাড়তে হবে। আমাদের দেখবো যে আমরা একদম পুরো মিশে যাই, দেখুন সাদা সাদা আছে, খুব ভালো করে। আর যাদের বিটার আছে তারা বিটার দিয়ে বিট করে নেবে। আমরা তেল, লবণ, তারপর আমাদের বেকিং পাউডার আর ডিমটা দিয়ে আমরা বিট করে নিয়েছি। এখন আমরা চিনিটা দিব। আমরা 1 কাপ এর মধ্যে আমরা হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। একটু ঘন হয়ে আসলে আমরা একটুখানি পানি দিব, কারণ আমাদের আটাটার মধ্যে পানি লাগবে। আমরা পানি আমরা এভাবে বিট করতে থাকবো। ভিউয়ার্স, দেখলেন আমরা একটু বিট করে নিলাম, এই যে চিনিটা প্রায় গলে গিয়েছে। এখন আমরা আমাদের লাস্ট যেটা আটাটা দিব, কিন্তু আটাটা আমরা একবার দিব না, একটু একটু করে দিব। আমরা প্রথম অল্প দিয়ে নিলাম, এখন আমরা নেড়ে নেব। ভিউয়ার্স, আমাদের এটা অনেকটা কেকের ডোয়ের মতোই। কেকগুলোর মেজারমেন্টটা একটু বেশি থাকবে। ডিম যেমন 4টা থাকবে, 1 কাপ আটাতে আমরা 2টা ডিম দিব। ভিউয়ার্স, এই যে আমরা এভাবে করে নেড়ে নেব। এভাবে করে আমরা নেড়ে নেব, আরও নেড়ে নেব আমরা। ভিউয়ার্স, আমরা এভাবে নেড়ে নেব। তারপর আমরা আরেকটু আটা দিব, আমাদের আরেকটু আটা দিয়ে আমরা নেড়ে নেব। ভিউয়ার্স, আমরা আমাদের সবটুকু আটা দিয়ে দিব। সবটুকু আটা দিয়ে আমরা এখন এটাকে খুব ভালো করে নেড়ে নেব। ভিউয়ার্স, আমরা তখন তেল 2 চামচ দিয়েছি, এটার মধ্যে আরেকটু তেল লাগবে। আমরা তেলটা ডোয়ের ভিতরে এই কারণে দিচ্ছি যে তেলের ভিতরে আমরা ডোটা দিলে, আমরা যখন ননস্টিক প্যানটার ভিতরে আমরা আমাদের প্যানকেকটা দিয়ে দিব তখন সাথে সাথে উঠে যাবে। আমরা তেল না দিলে ওটা নিচে লেগে যাবে।
আর তেলটা দিলে এটা স্বাদটাও বাড়ে। ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ মতো যে ফ্লেভার দিতে পারেন, কেউ ভ্যানিলা এসেন্স দিতে পারেন, কেউ চাইলে এলাচ গুঁড়া করে দিতে পারেন। আমার কাছে এলাচ গুঁড়ার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আবার প্লেন রাখলেও পারেন। এটা মানে কিছু যে অ্যাড করতে হয় এমন কোনো কথা নেই, এটা যে নিজের যে একটা ঘ্রাণ, এটা অনেক সুন্দর হয়। ভিউয়ার্স, আমাদের প্যানকেক গুলানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা একটু চিনিটা চেখে দেখবো যে ঠিক আছে কিনা। চিনিটা একদম ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এখন আমরা এটাকে আমাদের যে ফ্রাই প্যানের ভিতরে এটা দিয়ে আমরা আমাদের প্যানকেক বানিয়ে নেব। ভিউয়ার্স, আমরা এটাকে খুব ভালো করে নেড়েছি, এর জন্য এটুকু মসৃণ হবে। দেখেন, আমরা অনেকটা কনডেন্স মিল্কটা যেরকম করি, আমাদের কনডেন্স মিল্কটা যেরকম হয় ঠিক ওরকম হবে। কনডেন্স মিল্কটা তৈরি আমরা যখন খাই তখন কনডেন্স মিল্কের থিকনেসটা ঠিক যেরকম থাকে, আমাদের এইটাতেও ঠিক ওরকমই হবে। ভিউয়ার্স, আপনার চিনিটা, আমি আবারও বলছি, চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। লবণটা যদি আপনারা বেশি খেতে পছন্দ করেন, লবণটা বেশি, মিষ্টি জিনিসে অত বেশি লবণ না দেওয়াটাই বেটার। আমি মনে করি যে একটা ডিম আর 1 কাপ আটার জন্য 2 চামচই যথেষ্ট। ভিউয়ার্স, এটা বেশি ঘন করবে না, পাতলাও করবে না, ঠিক এরকম ইটাই আমি চাচ্ছিলাম। তো ভিউয়ার্স, এটাকে এখন আমরা করব, আমাদের আমরা যে ননস্টিক প্যানটা আছে, আমাদের ননস্টিক প্যানটার ভিতরে আমরা এটাকে করে নেব, বেক করে নেব। বেক করে মানে কি, এটাকে ভেজে নেব। আমরা আমাদের ফ্রাই প্যানটার ভিতরে হালকা করে একটু তেল টিস্যু দিয়ে একটু মুছে, তারপর আমরা 1 চামচ করে দিয়ে আমরা আমাদের যে প্যানকেকটা তৈরি করব। আচ্ছা ভিউয়ার্স, চলুন তাহলে আমরা এখন এটাকে ভাজতে যাই প্যানে। ভিউয়ার্স, আমরা একটা প্যান গরম করে নিয়েছি। আমরা এটাতে যে টিস্যুর ভিতরে আমরা তেল দিয়ে নিয়েছি, আমরা একটু তেলটা দিয়ে এটাকে মুছে নেব যাতে নিচে পুড়ে না যায়। এখন আমরা এই যে আমাদের বাটি নিয়েছি, আমাদের বাটির যে ডোটা আমরা তৈরি করেছিলাম একটু নেড়ে নেব। আমি এরকম গোল চামচ নিয়ে নিয়েছি যেন আমাদের মাপটা ঠিক থাকে, যেন সবগুলো এক সমান হয়। আপনারা আরও বড় চাইলে আরও বড় কিছু দিয়েও আপনারা করতে পারেন। আমার কাছে এটার মাপে ঠিক লাগে, আমি এটা নিয়ে নিলাম। এই দেখো, ঠিক মাঝখানে আমি এরকম করে ছেড়ে দেব। এটা নিজে নিজে হতে থাকবে, নিজে নিজে একটা গোল একটা পার্টিকুলার শেপ তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা ঘন করাতে এই জিনিসটা এরকম ভাবে হয়েছে, থেমে আছে। যদি আমরা বেশি পানি দিয়ে ফেলতাম তাহলে এটা পুরো ছড়িয়ে যেত। ভিউয়ার্স, আমরা এখন একটা ম্যাজিক দেখব, সেটা হচ্ছে আমরা যে ডোটা ঢেলেছি সেটার ভিতরে আস্তে আস্তে ফুট ফুট কতগুলো চিতই পিঠার ভিতরে যেরকম ফুটো ফুটো দেখি ওরকম জালি জালি হয়ে যাবে আমাদের প্যানকেকের ভিতরে। আর এই ম্যাজিকটা হচ্ছে বেকিং পাউডারের জন্য। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা হচ্ছে, একটু ফুলে উঠেছে আমাদের এইটা প্যানকেকটা। ভিউয়ার্স, এরকম হলে আমরা বুঝবো আমাদের প্যানকেক এক পাশ থেকে হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই, দেখুন একদম ওভারঅল সব দিক থেকে খুব সুন্দর বাবল বাবল হয়ে গিয়েছে। এখন আমরা বেশি তাড়াহুড়া করবো না, এটা উঠানোর একটু ট্রাই করবো, দেখবো যে এটা উঠে কিনা। এটা আর একটু হবে, এটা হলে তারপরে দেখুন এটা আমরা উঠাতে গিয়েছি, এক পাশ আবার হয়ে গিয়েছে। এটা একটু হবে, ভালো মতো রান্না হবে ওই পাশ থেকে। ভিউয়ার্স, এটা কাস্টার্ড দিয়ে খেতে, বাটার দিয়ে খেতে এটা খুবই অসাধারণ একটা খাবার। আপনারা বাচ্চাদেরকে ব্রেকফাস্টে এবং বিকালে নাস্তায় করে দিতে পারেন। টিফিন হিসাবে এটা খুবই ভালো। বাইরে অস্বাস্থ্যকর কেক খাওয়াচ্ছে, বাচ্চাদের মায়ের হাতে এরকম মজাদার খাওয়া অনেক ভালো। ভিউয়ার্স, আমাদের একটা পাশ হয়ে গিয়েছে, আমরা এরকম উল্টে নিলাম। খুবই সোজা কয়েকটা স্টেপ ফলো করলে আমরা ঘরেই তৈরি করতে পারি এরকম মজাদার প্যানকেক। একদম অয়েললেস, খুবই হেলদি একটা খাবার। কোনো মানে বেশি তেল না, চিপচিপা তেল না, মানে অস্বাস্থ্যকর কিছুই নেই, কোনো কিছুই ফলানো যায় না। মানে যতটুকু খাবার মানে খাবারের জিনিস যাই দিলাম পুরাটাই এটা খাওয়ার মতো,
কোনো কিছু ওয়েস্টেজ হয় না। এবং চিনিটা ডিমটা আমরা কিছু এখানে আমাদের ফেলনা না, পুরোটা মিলিয়ে আমাদের একটা খাবার। ভিউয়ার্স আমরা এই সাইডটা আরেকটু রান্না করে নিব, তাহলে হয়ে যাবে আমাদের প্যানকেক। আপনারা যদি চান আর একটু ব্রাউন কালার করতে আপনারা করতে পারেন, কোনো সমস্যা না। ভিউয়ার্স আমরা আপনারা যদি চান এভাবে নামিয়ে ফেলতে পারেন, আবার কেউ যদি চান যে ব্রাউন কালার করবেন সেটাও করতে পারেন। আই থিঙ্ক পারফেক্ট যে প্যানকেকের কালার এইটাই ভালো হয়। আমরা এখন এটাকে নামিয়ে নেব। আমাদের যে প্লেট রেখেছি সার্ভিং প্লেটে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স এই যে আমরা আমাদের সার্ভিং প্লেটে আমাদের যে প্যানকেকটা নামিয়ে নিয়েছি। এখন আমরা আপনাদেরকে আরেকটা ঢেলে দেখাবো, তারপর অফ ক্যামেরায় আমরা চারটা তৈরি করে আপনাদের ডেকোরেশন করে দেখাবো। আমরা আবার আগের মতো দিয়ে দিলাম। আপনাদের কিচ্ছু করতে হবে না, এটা নিজের একটা শেপ নিয়ে নেবে। আমরা যদি এটাতে করতে চাই, বেশি সুন্দর করতে চাই, এটা নষ্ট হয়ে যেতে পারে। ভিউয়ার্স তাহলে এটা এইভাবে তৈরি করি আমি, এইভাবে সবগুলো তৈরি করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স এটা যখন জালিটা হবে তখন উঠানোর সময় খুব সাবধানতার সাথে উঠাবেন, যেন ভেঙে না যায়। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, এটা রান্না হলে প্যানটা নিজে থেকে ছেড়ে দিবে। আর যখন দেখবেন যে এটার আমাদের যে কেকটা উঠছে না, তারপরে যখন আপনি আবার কেকটা দেওয়ার আগে, ডোটা ঢালার আগে আপনারা এই যে টিস্যুতে যে তেল দিয়ে রেখেছি, এই তেলটা আপনারা ভালো করে মুছে নেবেন, তাহলে আর কেকটা আটকে যাবে না। তাহলে ভিউয়ার্স আমরা সবগুলো তৈরি করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা তুলাটা দেখাই, তারপর আমরা অফ ক্যামেরা বানাবো। ভিউয়ার্স এই আমাদের যে প্যানকেকটাকে ইনস্ট্যান্ট কেকও বলা চলে। কেকটা তৈরি হতে বেশ কিছুক্ষণ সময় লাগে, কিন্তু ইনস্ট্যান্ট এই কেকটা, আমাদের যে প্যানকেকটা, এটা আমরা খুব সহজে চট করে একটা মেহমান আসলো কথা বলতে বলতে আমরা এইটা আমরা তৈরি করে ফেলতে পারি। ভিউয়ার্স আমরা আবার দেখতে পাচ্ছি আমাদের কেকটা পুরো জালি হয়ে এরকম দেখুন ফাঁক হয়ে গিয়েছে, বাট এখানে মাঝখানেগুলো এখনো হয়নি, তার মানে এই জায়গাটা এখনো রান্না হওয়া বাকি আছে। তো আমাদের এটা হলে আমরা একবার এটাকে তুলে নেব। আমরা তাড়াহুড়া করবো না, যখন দেখবো আমাদের খুন্তিটা আটকে যায় তখন আমরা কোনো তাড়াহুড়া করবো না। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের এটা রান্না হওয়ার আরো কিছুক্ষণ বাকি আছে। এই যে আমরা তুলে নিলাম, আগেরটার মতো এটা খুব সুন্দর হয়েছে। ভিউয়ার্স তাওয়াটা খুব জোরে বাড়িয়ে দিবেন না, তাহলে দেখা যাবে যে পুড়ে যাবে, ভিতরে দেখা যাবে কাঁচা কাঁচা একটা গন্ধ আসছে, বাট হবে না, রান্নাটা হবে না। এই কালারটাই প্যানকেকের জন্য পারফেক্ট, আমি আবারও বলছি। তারপরে যদি কেউ একটু করতে চান, ক্রিস্পি করতে চান, বা একটু মচমচে করতে চান, একটু বেশি কুক করতে চান, তাহলে আর একটু ব্রাউন কালার করে নিতে পারেন। ভিউয়ার্স আমরা এখন আমাদের বাকি প্যানকেকগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার প্যানকেক। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো প্যানকেক ঠিক একই রকম। আমাদের এখানে 5টা প্যানকেক হয়েছে। ভিউয়ার্স আপনারাও বাসায় এভাবে তৈরি করবেন মজাদার প্যানকেক। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ভিউয়ার্স আমরা এখানে রাউন্ড শেপ, যেহেতু এটা অরিজিনাল শেপ আমরা দিয়ে নিয়েছি, এখানে মানে আমরা রান্না করার সময় এটা রাউন্ড হয়েছে, এর জন্য আমরা রাউন্ডই রেখেছি। আপনারা চাইলে যদি এটা ডেকোরেশন করতে চান তাহলে এটা স্কোয়ার শেপে কাটতে পারেন। এটাকে আপনারা জেলি দিয়ে খেতে পারেন, কাস্টার্ড দিয়ে খেতে পারেন, দুধ দিয়ে খেতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি মেন বেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা এরপর আপনাদের পছন্দ মতো রান্না করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য।